ব্যবহার হচ্ছে বংশের পরিচয়, আর ব্যবহার যদি ভালো হয় তো মানুষ ভাববে যে আপনি কোন বংশের ছেলে, কোন বংশের মেয়ে, তাই না? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইনশাল্লাহ সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো মেনলি আজকে মনটা অনেক খারাপ। তো আমি জানো তোমরা সকালে উঠে আমার এক কাপ কফি অথবা চা খেতে হয়, তো চাটা খেয়ে তারপর চলে গেলাম যে নাস্তা। মেনলি সকালবেলা যেহেতু নাস্তাটা একটু লেটে খাওয়া হয়, বাচ্চাদের পরীক্ষা চলে একটু দেরি করে বের হয়, তো এই জন্য আমি 7টার দিকে উঠে সেমাইটা পাকিয়ে নিই। তো সেমাইটা পাকাচ্ছি, আর সেমাই কিন্তু চিনি দিইনি। আমার মনটা আজকে এত খারাপ ছিল। সকালবেলায় মোবাইলে দেখতেছি কি আজে বাজে কমেন্ট আসছে যে আমার মেসেঞ্জারে কে করছে, কোথা থেকে করছে জানি না। তো যাক, প্রথমে আমি একটা করে বলেছিলাম যে আপনি এরকম করবেন না, কারণ এই কমেন্টগুলো হচ্ছে বাচ্চাদের হাতে মোবাইল পড়ে গেলে কখন কার হাতে মোবাইলটা পড়ে যায়। তো এখনকার ছেলেমেয়েরা কিন্তু অনেক ট্যালেন্ট, এটা আপনারা অবশ্যই জানেন। আর বিশেষ করে আমার ছেলেরা যেহেতু অনেক বড় হয়ে গেছে আর মোবাইল সম্বন্ধে অনেক পারদর্শী, অনেক কিছু জানে, যেহেতু ও নিজে ল্যাপটপ ব্যবহার করে, ল্যাপটপ কম্পিউটার এগুলা মোবাইল ও একেবারে সবই পারদর্শী, তো ওদের কোনো সমস্যা হয় না। আর মেনলি আমার যে তিনটা মোবাইলে আমরা একই ইমো, একই হোয়াটসঅ্যাপ, একই ফেসবুক আইডি পেজ সব, মানে তিনোটা মোবাইলে আমাদের একই, অন্য কোনো কিচ্ছু না। তো আপনি যে ভাইটা কমেন্ট করছে, ভাইকে রিকোয়েস্ট করছি, আপনি হয়তো ভাবছেন যে এটা কোনো পার্সোনাল মেয়ের মোবাইল না। ভাইয়া, এটা কোনো পার্সোনাল মেয়ের মোবাইল না, এটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলির। আমরা সবাই যখন যে কমেন্টগুলো আসে রিপ্লাই দিই, সবাই করি, একা কেউ ব্যবহার করি না। তো এর মধ্যে অনেক সময় আমার ছেলেও এগুলো করে, আবার অনেকে ফ্যামিলিতে যারা আছে তারাও করে, কখনো এগুলোই করে না। তো আমাকে এক ভাইয়া বলেছিল যেহেতু ছেলে এখন বড় হয়ে গেছে, ছেলেটাকে তোমরা অন্য একটা আইডি দিয়ে দাও। বললাম না, দিব না, কারণ আমি জানি যে আমার সাথে এরকম হবে না কখনো, কারণ আমি কারো ক্ষতি করি নাই, তো কখনো এরকম হবে না। তো যাক, ওই ভাইটা কিসের তৈরি উপরালাই ভালো জানে, কেন মানে আজে বাজে কমেন্ট করতেছিল, আজে বাজে পিকচার দিচ্ছিলো, খুবই খারাপ লাগছিল, কি করব বুঝে পাচ্ছিলাম না। তো যাক, তারপরে তো দুপুরে রান্না করতেছিল। সকালে তো চিনি সারা সেমাই রান্না করেছি, তারপরে দুপুরে রান্না করতে যাই আর কি মুসিবত, ধনিয়া গুঁড়া মনে হয় 3বার না 4বার দিয়েছি, তাও বুঝতে পারিনি, মানে একসাথে দিয়ে ফেলেছি এত কিছু। আর ভাত রান্না করতে যা ভাতটাকে যাও করে ফেলছি, অনেক টেনশনে পড়ে গেছি, কারণ এখন ছেলেরা বড় হয়ে গেছে, ছেলেদের নিয়ে অনেক টেনশন হয়। আর বিশেষ করে আমি সবসময় ছেলেদেরকে নিজের বন্ধুর মতন মনে করি, কারণ ছেলেদের কাছে সব কিছু শেয়ার করি, ছেলেরাও আমার কাছে সব কিছু শেয়ার করে। তাই ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড়। আর মা ছেলে সব বন্ধুত্বর মতনই থাকলে অনেক ফ্রি হয়, কারণ ওরা সব কিছু শেয়ার করতে পারে। তো সেজন্য আমি ওকে আলাদা করি নাই, পেজ আইডি ইমো সব আমার একই, সব আমরা একসাথে ব্যবহার করি, 3টা মোবাইলে আমাদের একই। তো এই জন্য আমরা যখন যার সামনে যেটা আসে তখন সেটাই আমরা কমেন্ট করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যার হাতে যখন মোবাইলটা ফ্রিতে পড়ে তখনই। তো এই কমেন্টগুলো দেখে অনেক খারাপ লাগছিল, জানি না ও ভাইটা কিসের তৈরি, আল্লাহ যদি হেদায়েত দান করে। তো তোমাদের কারো যদি এরকম হয় অবশ্যই জানাবা, ভালো লাগলো অবশ্যই পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাই।